পৃথিবীর প্রথম ডাক টিকিট ইংল্যান্ড থেকে বেরিয়েছিল 1840 সালে। আমি আমিনুল হক মল্লিক, প্রায় 50 বছর ধরে ডাক টিকিট সংগ্রহের সাথে জড়িত আছি। ডাক টিকিট সংগ্রহ নিয়ে বিবিসির একটা প্রতিবেদন দেখছিলাম, দেখে মনে হলো যে আমাদের জেনারেশনের বা আমাদের আগের জেনারেশনের কিন্তু একটা শখ ছিল এরকম ডাক টিকিট সংগ্রহ করা। আমরাও ছোটোবেলা ডাক টিকিট সংগ্রহ করতাম এবং আমার অনেক বন্ধুদেরকেও দেখেছি এরকমভাবে ডাক টিকিট সংগ্রহ করে রাখতে। আর আমার এক মামা, উনি দেখুন উনার একদম স্কুল বয়স থেকেই এরকমভাবে নানা দেশের ডাক টিকিট উনি সংগ্রহ করে রেখেছেন। এই ওনার সংগ্রহ থেকেই আমি অনেক দেশের ডাক টিকিট সেটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এই যুগের বাচ্চাদের এরকম শখ থাকার কথা নয়, তাই তাদের এই ভিডিও হয়তো ভালো লাগবে না, কিন্তু আপনারা যারা এই ছোটোবেলায় এরকম ডাক টিকিট সংগ্রহ করতেন, আপনাদের হয়তো সেই ছোটোবেলার স্মৃতি এই ভিডিও দেখলে সেটা চোখে ভেসে উঠবে। আপনারা মামার মুখ থেকেই শুনুন উনি কবে থেকে এটা সংগ্রহ করতেন। ক্লাস 7 থেকে সংগ্রহ করি 1992 সাল থেকে। এটা আমার ডাক টিকিট সংগ্রহ করা খুব হবি ছিল। এখন আর ডাক টিকিট সংগ্রহ করা হয় না। এখন আপনি কোন ক্লাসে পড়তেন? আমি ক্লাস 7-এ। এরকম কয়টা দেশের ডাক টিকিট আপনার সংগ্রহে আছে? অলমোস্ট প্রায় 32 প্রায় 32টা দেশের। সো এতদিন আপনার এটা রেখে দিয়েছেন, মানে আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে? না, এটা আমার তো হবি ছিল, আমি আসলে রেখে দিছি, নষ্ট করিনি। তারপর আমার কাছে হওয়ার পর বাচ্চাদেরকে বলি যে দেখো আমি ডাক টিকিট সংগ্রহ করে রাখছিলাম। ওরাও দেখে খুব খুশি। ওরা তো বাস্তবে এখন আর এটা দেখতে পায় না, এখন এটা দেখার পরে অনেক মানে খুব আনন্দ ফিল করে আর কি। এখানে দেখুন অস্ট্রেলিয়ার ডাক টিকিট, ইন্ডিয়ার ডাক টিকিট, তারপর ইউনাইটেড আরব এমিরেটস। আমরা একে যদিও দুবাই নামেই বেশি চিনি, ওই দেশের দুবাই শহরটাই যেহেতু জনপ্রিয়। তারপর সৌদি আরবিয়ার ডাক টিকিট, সেই সাথে বাংলাদেশের বা বাংলাদেশ আমাদের স্বাধীন হওয়ার আগে যে পাকিস্তান ছিল, পাকিস্তানের ডাক টিকিট অনেকের কাছেই কিন্তু সংগ্রহ রয়েছে। আর অকেশন উপলক্ষেই কিন্তু নানা দেশ ডাক টিকিট এরকমভাবে ছাড়ে এবং বাংলাদেশেও নানা অকেশনে নতুন নতুন ডাক টিকিট ছাড়া হয়। এই যে ছোটোবেলার একটা শখ দেখুন, যে ডাক টিকিটটা সংগ্রহ করে সেটা আবার এই যে খাতার মধ্যে লাগিয়ে রাখা বা বইয়ের মধ্যে এরকমভাবে যত্ন করে রাখা, সেটা কিন্তু আমাদের একটা শৈশবের স্মৃতি। সেটা যারা এই শখের সাথে সংযুক্ত ছিল ওরা এটা ফিল করতে পারবে যে এটা কত আনন্দদায়ক। এবং বন্ধুবান্ধব একজন আরেকজনের সাথে শেয়ার করতো যে আমার সংগ্রহে এই দেশের রয়েছে বা আমার সংগ্রহে ওই ডাক টিকিট রয়েছে। অর্থাৎ এটা একটা গর্ব করার বিষয় ছিল। নানা বিষয়, পৃথিবীর নানা কিছু কিন্তু এই ছোট্ট ডাক টিকিটের মধ্যে কিন্তু স্মৃতি হয়ে আছে। অনেক কথা বা অনেক ইতিহাস, অনেক কিছু কিন্তু বর্ণনা করে এই ছোট্ট একটা ছবি বা ছোট্ট একটা ডাক টিকিট, যেটা আমরা চিঠি, আবার এর সাথে সম্পর্ক হচ্ছে চিঠি। আমরা চিঠির জাস্ট কোনায় এই ডাক টিকিটটা লাগিয়ে সেখানে আমরা চিঠিটা পাঠিয়ে দিতাম, নানা রকম এক্সপ্রেশন। সেই স্মৃতিগুলাই কিন্তু, শুধু যে ডাক টিকিট একটা ডাক টিকিট তা নয়, এর সাথে কিন্তু সেই স্মৃতিগুলো জড়িত। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।